হ্যালো ফ্রেন্ডস, আগের যে আমার ব্লগটা দেখেছো সেই ব্লগে যেমন বলেছিলাম যে আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি বেড়াতে। তো বেড়াতে গেছি আজকে কোথায় চলো বলে দিচ্ছি। আজকে আমরা গেছি হলাম জুনপুট সি বিচে। কিন্তু সমস্যা হলো যে জুনপুট সি বিচে সমস্যা হয়েছে একটাই, যে সেখানে গাড়ি ঢোকে না। আর যেখানে তোমাকে গাড়ি পার্ক করতে হবে সেখানের থেকে বিচটা প্রায় 1.5 কিলোমিটারের মতন। তো সেই জন্য আমরা জুনপুট সি বিচটা যাইনি, তো সেটাকে আমরা স্কিপ করে দিয়েছি। তো তার পরিবর্তে অন্য আর একটা সি বিচে গেলাম, সেটা হলো বান্দিপুর সি বিচ। তো চলো সেই রাস্তাটাই এখন আমরা খোঁজার চেষ্টা করছি। আমরা অন্য একটা রাস্তায় ঢুকে গেছি, তো সেখানে লোকালরা বললো যে এখান থেকে যাওয়া যাবে না। তো সাইডে আর একটা রাস্তা আছে, সেই রাস্তার ধরে আমাদের ওই বান্দিপুর সি বিচে যেতে হবে। তো এই সি বিচগুলো কোথায়? এই সি বিচগুলো কিন্তু বেসিক্যালি পূর্ব মেদিনীপুরেই, দীঘার থেকে 48 কিলোমিটার দূরেই হলো এটা। তো এই যে আমরা রাস্তাটা পেয়ে গেছি, এই যে এখানে দেখো গুড় জাল দিচ্ছিল। তো এই যে এই রাস্তাটা ধরে ওখানে লোকালরা বললো যে এখান থেকে যাওয়া যাবে। এই যে এখানে দেখেছো অনেকগুলো বাইক পার্ক করা রয়েছে। এই বিচটাতে যাওয়ার জন্য এই রাস্তাটাই নিতে হবে আর কি। তো আমরা রং রুটে চলে গেছিলাম। তো এই যে এখানে একটা খাড়াই আছে, মানে হালকাই খাড়াই, এর থেকে অনেক বড় বড় খাড়াই তোমরা সবাই পাস করেছো। তো এই যে এই খাড়াইটাকে উঠে গিয়েই ওপারেই হলো বান্দিপুর সি বিচ, বাঙ্কিপুর সি বিচ। তো আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাবে। আমি এখন দীঘা সি বিচে বসে আছি, তো সেখানেই সব ব্যাকগ্রাউন্ডে নানান রকম আওয়াজ চলছে। এই যে এটা হলো বাঙ্কিপুর সি বিচে। দেখো এখানে বেসিক্যালি চান কিন্তু করা যায় না। এখানে হলো প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে এখানে আসতে পারো। আর এখানে যদি স্টে করতে চাও, একটা কথা বলে রাখি, রাত্রিবেলা কিন্তু কিছু করার থাকে না। তো তাই জন্য আমি সাজেস্ট করবো যে এখানে আসো, ঘোরো ফেরো, 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ হয় টাইম স্পেন্ড করো। টাইম স্পেন্ড করে তারপর ফিরে যাও, কারণ রাত সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এখানে কিছু আর তোমরা করতে পারবে না। তো আমরা যেমন করেছিলাম, এখানে এসে ওই 45 মিনিট কি 1 ঘন্টা আমরা ছিলাম। তারপর আমরা আবার এখানে ছেড়ে দিয়ে আমরা চলে গেছিলাম দীঘাতে। তো এই যে জায়গাটা খুবই সুন্দর, এখনও সেরকমভাবে ট্যুরিস্টরা এখানে আসে না। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ আমার পিছনে বিশাল সমুদ্র, তবে সমুদ্র জলটা অনেকটাই পিছনে। তো সেই জন্যে আসতে পারো, জায়গাটা কিন্তু ভালোই লাগবে। তো এরপরেই আমরা স্টার্ট করে দিয়েছিলাম এখান থেকে। এই যে দুপুরের লাঞ্চও একটা দীঘার দিকে যেতে যেতে একটা হোটেলে করা হয়েছিল। তো সেখানে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ ভাত নিয়েছিলাম, তার সাথে ডাল ছিল, আলু ভাজা ছিল, একটা আলুর তরকারি ছিল, আর মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল। তো এই ভিডিওটা আমি এত অবধি রাখলাম। এর পার্ট 3টা আসবে, সেটাও অবশ্যই তোমরা দেখো।